হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাখি লুক কুকিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। তো এখন থেকে আমার আজকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো আজকে সারাদিনে কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখন মানে অনেকটাই কাজ হয়ে গেছে, সেটা তোমাদেরকে সম্পূর্ণ দেখানো হয়নি। তো আমার শাশুড়ি মা এখন রান্না করছে, আমিও করেছি। এই যে বিছানাগুলো তুললাম, এই যে। তো চলো কী রান্না করছে, সে কী রান্না হচ্ছে কি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। বলে 3-4 আটি শাক ভাজা কতটুকু হয়ে গেল। হ্যাঁ, কি অবস্থা, বড় বড় 3 আটি। তাই কতটুকু হয়ে গেছে। মার এই ফেভারিট জিনিস লঙ্কা আলাদা করা। শিম ভাজা, শিম আলু দিয়ে ভাজা হয়ে গেছে। বাবা দেখো না, তাই রেখে দিয়েছে মা। এই যে কাঁচা টমেটো দিয়ে ডাল হয়ে গেছে, মুসুরির ডাল। সকালের মেয়ের আলু ভাজা হয়েছে, রুটি দিয়ে নিয়েছে। সকালে রুটি হয়ে গেছে, কই রুটিগুলো? সকালের রুটি হয়ে গেছে আমাদের। ভাত আছে, একবার হয়ে গেল ভাত, আবার হবে। এই যে শাক ভাজা হয়ে গেছে, আর হবে আর মাছ। তোমার এই পাখনাগুলো কাটবে না? এই যে না না, ওটা মাছ না পাখনা? মাছ। আর এই যে আর মাছ, আর এখানে মনে হয় এটা কি যেন, তোপসে মাছ, তাই তো? তোপসে মাছ, দুটো তোপসে মাছ আছে। আমার আর আমার মেয়ের আজকে নিরামিষ। এখন খাবো টিফিন আমরা, যেহেতু হয়ে গেছে সব। টিফিন খাবো। এই যে চা বসাচ্ছি, এখানে মাছ ভাজা হবে, তেল বসানো আছে। আর মাছ ভাজতে গেলে খুব সমস্যা, পটাশ পটাশ করে ফাটবে। তুমি দাও আর আমি পালাই এদিকে। দাও দাও দাও। মা সরে যাও কিন্তু, ঢাকা দিয়ে দাও। চায়ের মধ্যে এসে ঠিককাবে, নইলে জ্যান্ত হয়ে যাবে মাছগুলো। হেবি বাজে মাছ এই মাছ, এত ফাটে এই মাছ। হ্যাঁ, একদম ভাল লাগে না আমার, ভীষণ ফাটে। তো চলো চা করে নিই। তুমি যাও, আমি রুটি নিয়ে যাচ্ছি। চা খাবো এখন। এটাই কি পাতা দিয়ে? মানে সব শাকের মধ্যে মাছ দিয়ে করে। তো দেখো এখানে টিফিন রেডি। এটা কি, শিম আলু ভাজা আর রুটি, আর এই যে চা হয়ে গেছে। আবার এই চায়ের চোটে আমার ফোনে ধোঁয়া হয়ে গেছে চা। তো চলো খেয়ে নিই রুটি। চা দিচ্ছি। জোরে বললো আমারটাও ঠান্ডা হতে থাকবে। হ্যাঁ, আমি গরম খেতে পারি না। এই যে এখন খাবো রুটি। মানে চাদরটা করলে গলার এই মোটা মোটা হয়ে যায়। যে মেয়ে স্কুলে রুটি আলু ভাজা নিয়ে গেছে। ঠান্ডার সময় কিন্তু যতবারই চা খাই না কেন ভালোই লাগে, ঠান্ডাতে যতবার চা হবে। আর চাটাও সুন্দর খেতে, কিন্তু দুধটা না না তবে না ঠিক আছে। সকালে যখনই রান্নাটা হয়ে যাবে, আচ্ছা সকাল সকাল রান্না হয়ে যাবে, মাছ জল বসিয়ে দেবো।
দিয়ে বাইরে দেবো। হ্যাঁ তো কাটবা কাটবা, হ্যাঁ হ্যাঁ ওই কেটে নিয়ে চলো। বাইরে যাবো, হ্যাঁ চলো যাবো। আমি বেশি গরম থাকতে পারি না, গরম গরম যায়। সমস্যা হয় আমি ভাত খেলে জলের বোতল নিয়ে বসি সবসময়, কেন এমনি না দিলে কোথাও সমস্যা হয়ে যাবে না, হচ্ছে আর চা দিয়ে খেলে নিচ্ছি সমস্যা হয়তো খাই না। আমাকে খাওয়া হয়ে গেল, তো চলো আমার মাছ ভাজাও হয়ে গেছে। আর মাছ না খুব পাকে, তাই আমি ভালো করে যাই না, ভাত দিয়ে আমি ঢাকা দিয়ে চলে যাই। তো চলো মাছের ঝোল বসাই। নাইকো আমি, আমি যে ফুল। শুকনো লঙ্কা দিয়ে দিলেই হবে না, তো দেখো এখন আমি বসাবো মাছের ঝোল। এই যে আলু ভালো হয়ে গেছে, তাই বসাবো মাছের ঝোল। এই যে জিরে আর একটা করে দিলাম, আর দিয়ে দিলাম আলু। আর এই যে মশলা রেডি করে নিয়েছি, আদা ধনে জিরে লঙ্কা দিলে হলুদ লঙ্কা একটা নাড়া আছে, এই যে আর জল লবণ নিয়ে দিতে হবে, পরে নিচ্ছি। চলো মাছের ঝোলটা বসিয়ে নিয়ে বাইরে যাবো। মাছের ঝোলটা করে নিয়ে দেখো আমার এই ব্লগের মধ্যেও কিন্তু আমি রেসিপি শেয়ার করে দিলাম তোমাদের সাথে। এই যে হলুদ দিয়ে দিলাম, ও কারি নেই তেল দিতে চাইবে না। চলো মশলাটা দিয়ে দিই, লবণ দিয়ে দিলাম, দিলাম লঙ্কা দিলাম, এবার মশলাটা ভালো করে কষাবো। তো বন্ধুরা হাঁপিয়ে গেছি, বাইরে গেছিলাম, বাইরে বললাম না যে রান্না হয়ে গেলে বাইরে যাব, বাইরে গিয়ে অনেক গাছ টাছ পুঁতে এলাম, গাছের ডাল ঠাল অনেক কিছু কাটলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক কমেন্ট সবাই করে দিও। সবাইকে টাটা, আবার অন্যদিন ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।